এগুলো দিছো কেন? তুমি পুরুষ মানুষ, বাই করছেন কি দিছো? বাই করো, বাই করুন যাইবো না। কে বাই করবো গেলি তো জায়গায় আছেন কে? এই লালন ফকিরের এই মাজারের মেলায় কি সব নোংরামে শুরু হয়েছে? এটা তো নকল। নকল লোক আর আসল লোক। আপনারা কইছি আমার জায়গায় হাত দিবার লেগা। ওনার ভক্তরা যাইতেছে এইটা ঠিক আছে, কিন্তু এই সব কি? ঘুরেন আপনি। আপনি একটা পুরুষ মানুষের চিপার ভিতরে এটা ঢুকে আপনি এটা উষা করছেন কে? এমনি থাকবেন কেমনে করবো? মেয়ে মানুষের পাল্লায় তো যাইতে পারি না। তো স্বভাব খারাপ। স্বভাব খারাপ না, চরিত্র খারাপ। আচ্ছা, এই লালন ফকিরের ভক্তরা, কিছু কিছু ভক্ত আছে পরিশুদ্ধ সুন্দর পোশাক পইরাইসা, সাদা পোশাক পইরাইসা লালন ভক্তি প্রকাশ করতেছে। কেউ মালা, কেউ তাসবি গলে, তাইতে কি জাদু। কেউ কেউ আবার 10-15 দিন গোসল না কইরা থাকে, কাশি টানতেছে আর লালন ভক্তি প্রকাশ করতেছে। কি করা হয় এবং এই সবজি খেয়ে লক্ষ লক্ষ মানুষ চাঁদের দেশে যায়। আর যাই বলেন, এক একজনের ভক্তি প্রকাশ করার ধরন এক এক রকম। মানে পুরা একটা বিজি খিস্তি অবস্থা হয়েছে। মানুষ যাইয়া পারাপারি কইরা জুতা ছিঁড়া আইতাছে, কেউ কেউ যাইয়া তো বিপদে এমন পড়াই পড়ছে যে ওই জায়গা থেকে বাইরেই আইতে পারতেছে না। ভুলেও ওই জায়গায় মেয়ে বাচ্চা গেলে ওরা তো শেষ। কি বলবো, যাই হোক। আচ্ছা, কেউ বলে কি লালনের কোনো ধর্ম নাই, সে নাস্তিক। কেউ আবার বলে তার ধর্ম মানবতার ধর্ম। তোর মাথা নষ্ট। তার জন্ম নিয়ে অনেক মতবিরোধ আছে। তার জন্ম 1772 অথবা 1774 খ্রিস্টাব্দের আশেপাশে। সে জন্ম নিয়েছিল একটি সনাতন পরিবারে। খুব ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় তাদের পরিবারটি খুবই দরিদ্র ছিল। এমনকি এই দরিদ্রতার কারণে লালন ফকির ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল প্রবল আগ্রহ। জন্মগত ভাবেই আমরা সবাই হয়তোবা কারোর খেলাধুলার প্রতি আগ্রহ, কারোর গান বাজনার প্রতি আগ্রহ, কারোর মোবাইলের প্রতি আগ্রহ। ঠিক তেমনি লালন ফকিরের ছিল গান বাজনার প্রতি অনেক বেশি আগ্রহ। যেহেতু সে হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতো, আশেপাশের বাড়িতে যে কীর্তনগুলো হইতো সে সেই জায়গায় যে গান বাজনা শুনতো, আর সেখান থেকেই তার গান বাজনার প্রতি আগ্রহ জন্মাইছে। আর এগুলা সবই কিন্তু ব্রিটিশ শাসনকালীন কথা। তখন কুষ্টিয়া ছিল ভারতের আওতা এবং কুষ্টিয়ার একটি গ্রামেই লালন শাহর জন্ম হয়েছিল। সাধারণত আগের দিনে বাল্য বিবাহের যেহেতু প্রচলন ছিল, ছেলেদের 16 বছর এবং মেয়েদের 8-9 বছর হলেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। এর ফলস্বরূপ লালন শাহকেও ঠিক 16 বছরে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। সে গান বাজনা করেই তার জীবিকা নির্বাহ করত। তার মা এবং বউকে নিয়ে তার একটা ছোট্ট পরিবার ছিল। একদিন সে তার সঙ্গী সাথীকে নিয়ে গেছিল গঙ্গা স্নান করতে। আগের সময় যেহেতু এত যানবাহন ছিল না এবং গরুর গাড়ি ছিল, সেটাও জমিদার ছাড়া গরিবদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। তাই সে হাইটাই গঙ্গা স্নান করার উদ্দেশ্যে তার সঙ্গী সাথীদের নিয়ে রওনা দিল। গঙ্গা স্নান করে ফিরে আসার সময় তাকে বসন্ত রোগ সে আক্রান্ত হলো। তার যে সঙ্গের সাথীরা ছিল তারা তাকে ধরতে পর্যন্ত গেল না, কারণ সেই সময় বসন্ত রোগকে অনেক খারাপ একটি মহামারী হিসাবে গণনা করা হতো। এবং দীর্ঘ 2 দিন সে রাস্তায় পড়েছিল, আর তার সঙ্গের সাথীরা একটা কলা গাছের ভেলায় করে তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে এবং এলাকায় ফিরে এসে তার মা এবং বউকে বলেছিল লালন মরে গেছে। হিন্দু সংস্কৃতি অনুযায়ী তাকে সৎকার করে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ 2-3 দিন পরে সে ভাসতে ভাসতে একটা নদীর কিনারায় যায় এবং একটি মুসলিম নারী তাকে দেখে। যেহেতু আগেকার দিনের মানুষেরা নদীতেই সব কাজকর্ম করত, মহিলাটি সেখানে কাজ করতেছিল এবং লালনকে ভাসমান অবস্থায় দেখে এবং এলাকার আরো মানুষদের ডাক দেয় যে একটি যুবক অসুস্থ অবস্থায় নদীর পাড়ে কিনারায় এসেছে। তারপর এলাকার মানুষজন এসে দেখে লালন বেঁচেই আছে, কিন্তু খুবই খারাপ পরিস্থিতি তার শরীরে। তখন ওই ধার্মিক মুসলিম নারী তার উপরে মায়া হয় এবং সে তার বাড়িতে নিয়ে যেয়ে তাকে সেবা সুস্থতা করে। দীর্ঘ 2 থেকে 3 মাস সেবা সুস্থতা করার পরে লালন ফকির সুস্থ হয় এবং নিজের বাড়ির উদ্দেশ্যে, নিজের এলাকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। দীর্ঘ 3 থেকে 4 মাস পরে সে বাড়িতে ফেরার পরে এলাকার ভিতরে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমান সময়েও দেখবেন এরকম ঘটনা আপনাদের আশেপাশে হয়। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, পরিবারের মানুষ সবাই মনে করছে সে মরে গেছে, হঠাৎ করে ফিরে আসে, মানুষ বলে মরা মানুষ ফিরে এসেছে। লালন ফকিরের সময়ও ঠিক এরকমই হয়েছিল। পরে সে সব কাহিনী খুলে বলার পরে তার পরিবার তাকে মেনে নেয়, কিন্তু সমাজে সেই হিন্দু থাকে না কিছু, তারা তাকে মেনে নেয় না, কারণ সে হিন্দু হয়েও মুসলমানের ঘরে পানি খেয়েছে এবং তার সৎকার করে ফেলা হয়েছে। সে এখন মৃত। এই কারণে তাকে একঘরে করা দেওয়া হয় এবং তাকে সংসার থেকে চলে যেতে বলা হয়। তখন তার স্ত্রী তার সাথে যেতে চায়, কিন্তু তার স্ত্রীকে সমাজ তার স্বামীর সাথে যেতে দেয়নি। এরপরে লালন ফকির যার কাছ থেকে গান শিখেছে দীর্ঘদিন সেই গুরুর আশ্রমে যে আশ্রয় নেয়। পরে পরিবারের চিন্তায় ভালোবাসার মানুষকে হারানোর দুঃখে সে জঙ্গলে যে আশ্রয় নেয় এবং জঙ্গলে যে ধ্যানমগ্ন হয়।
সে ওই জঙ্গল থেকে বের হতো না, আর কোনো জায়গায় যেতেও না, ওখানে বসেই ধ্যানে মগ্ন থাকতো। কিছুদিন পরে এরকম একটা চাঞ্চল্য ছড়িয়ে যায়, উমুক জঙ্গলে একজন সাধু এসেছে। এইভাবে তার কিছু ভক্ত এবং অনুসারীরা বাড়তে থাকে। যেহেতু সে জাতপাতের শিকার হয়ে নিজের ফ্যামিলিকে হারিয়েছে, এই কারণে সে কোনো জাতপাত ধর্মে বিশ্বাস করতো না। তার প্রধান ধর্মই ছিল মানবতা। এই নিয়ে লালন ফকিরের ধর্ম মানবতার ধর্ম যাত্রা শুরু। সে 2000-এরও বেশি গান গেয়েছে এবং সে যেহেতু লেখাপড়া জানতো না, তার কিছু অনুসারী ছিল, তার গানগুলো মুখস্থ করতো বা লিখে রাখতো। এই গানগুলো এখন আমরা শুনে থাকি। আর তার একটা গান আছে, জাগো প্রায় অহর্নিশি চেয়ে আসে কালো শশী। এইটা কিন্তু তার স্ত্রীকে উদ্দেশ্য করেই গাওয়া, এরকমটা ধারণা করা যায়। এবং দ্বিতীয় লাইন ছিল, হব বলে চরণ দাসী। ওই যে তার স্ত্রী তার সাথে চলে আসতে চাইছিল, এইটাকে মিন করে সে বলেছে। আপনারা চাইলে ওই গানটি শুনে আসতে পারেন। এরপরে তার মা মারা যাওয়ার পরেও তার মাকে সে সৎকার পর্যন্ত করতে পারেনি এবং শেষবারের মতো দেখতে পারেনি, কিন্তু ছেলের দায়িত্ব হিসাবে সবকিছুই সে জঙ্গল থেকে পাঠিয়েছে। দীর্ঘদিন মাকে দেখতে পারে না এবং শেষ সময় নিজের স্ত্রীকেও আর শেষবারের মতো দেখতে পারে না। এভাবেই জঙ্গলে থাকতে থাকতে লালন ফকির মৃত্যুবরণ করে, রেখে যায় নিজের মানবতার ধর্ম আর নিজের অসাধারণ কিছু গান। এইভাবেই লালন ফকিরের শেষটা হয়েছিল। অনেকে বলে লালন ফকির নাস্তিক, যে কোনো ধর্মে বিশ্বাস করে না। সত্যিই সে নাস্তিক, কিন্তু কি কারণে সে নাস্তিক হয়েছে অনেকেই জানে না। তাই লালন ফকিরের জীবনী আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু লালন ফকিরের অনুসারীরা যা শুরু করেছে, এইতে লালন ফকিরের মান সম্মান বাড়াবার দিয়ে কইমা যাইতেছে। লালন ফকির তো আর আপনাদের গাঁজা সেবন করতে বলে নাই, আর এরকম গোসল না করে পাগলা বাবাও সাইজা থাকতে বলে নাই। নিজেদের সাধ্য সৃষ্টির কারণে এইসব কাহিনী করে লালন ফকিরের মাথায় চাপায় দেওয়া হইতেছে এবং লালন ফকির নাম মান খারাপ করা হইতেছে। পরিশেষে আমি একটা কথাই বলবো, সমাজ রক্ষা করার দায়িত্ব সবার। প্রশাসন দয়া কইরা এইসব গাঁজাখোরদের লাথি মাইরা বাই কইরা দেখ লালন ফকিরের মাজার থেকে। যারা ভালোভাবে লালন ফকিরকে শ্রদ্ধা করে, লালন ফকিরের বানানো এই মানবতার ধর্মকে শ্রদ্ধা করে ওখানে 2-3 দিন কাটাইতে চায় লালন ফকিরের স্মরণে, তাদের রাখা হোক, আর এই গাঁজাখোরদের লাথি মাইরা বাই করে দেওয়া হোক। এখানে কোনো ধর্মকেই ছোট করা হয় না। আর লালন ফকির বললেও যায় না যে কারোর ধর্ম চাইরা আমার ধর্মে আসো। সে বলছে হিন্দু মুসলিম সবাই সমান, সবার উপরে মানবতার ধর্ম, মানে সবাই এই মানবতার ধর্মটা পালন করতে পারবে। কিন্তু সে এটা বলে নাই কারোর ধর্ম চাইরা আইসা আমার মানবতার ধর্মই শুধু পালন করো। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট বক্সে জানায় দিবেন যে কোন জায়গায় কি ভুল করছি। অবশ্যই আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে লালন ফকিরের ব্যাপারে আমি সেরকম কিছুই জানি না, অনলাইনে যতটুকু জানতে পেরেছি তাই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি।